বলো তো বন্ধুরা, এটা কি? দেখো, এটা কচুর টুকরো। কি সুন্দর করে কেটেছে, মিস্টার কেটে দিল। আজকে এটা দিয়ে হবে স্প্রিং পকোড়া। দেখেই তো দারুণ লাগছে, খেতেও দারুণ হবে নিশ্চয়। রাতে মনে হয় প্রচণ্ড হাওয়া দিয়েছিল, আমাদের নারকেল গাছটার একটা ডাল খুলে রাস্তায় পড়ে আছে, আরেকটাও পেকে আছে দেখা যাচ্ছে। মিস্টারকে বলতে হবে এখন গিয়ে ওগুলো ভেতরে নিয়ে আসবে, আর যেটা পেকে আছে গাছে সেটাও পারবে। আমি ওগুলো থেকে কাঠি বের করব ঝাড়ু বানানোর জন্য। এখন বাজছে সকাল 6টা, আর আকাশে কি প্রচণ্ড রোদ উঠে গেছে এখনই। আজকে যা গরম যাবে মনে হচ্ছে। এই যে মিস্টার ডাল দুটো এনে বাড়ির ভেতরে রেখে দিল। আমি আজকে বিকালে, না হয় আগামীকালকে সকালে এগুলো থেকে কাঠি তুলবো। আস্তে আস্তে বের করব, একটু সময় লাগবে। সকালে সিঁড়িগুলো মুছে নিচ্ছি, অনেক দিন থেকে মোছা হয়নি। ওপর থেকে মুছে একবারে নিচে নামছি। এদিকে বাবু যাচ্ছে বাইরে। নিচ পর্যন্ত মুছে একবারে সিঁড়ির ঘরটা, মানে গ্যারেজ ঘরটায় জল ঢেলে ধুয়ে দিয়ে আসবো। জুতো নিয়ে সবাই ওই ঘরে ঢোকে, বালি বালি হয়ে যায় ঘরটা। এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই দিকে দেখো, রূপ ঘুম থেকে উঠছে। ওই দেখো, ইচ্ছে করে বালিশটা ফেলে দিল। আমরা এখন আগের রাস্তা দিকে যাচ্ছি, চলো চলো। আখের রসওয়ালা একজন আছে এখানেই আশেপাশে বাড়ি। আমাদের বাড়ির নিচে যে ট্যাপ কলটা আছে ওখান থেকে সকালবেলা উনি জল নেয়, আর রূপকে ডাকে, রূপ ওখান থেকে আখের রস নেয়। 2 গ্লাস দিও। না লেবু নাই। পাশের বাড়িতেও একটা বাচ্চা আছে, ওরাও নেয় সকালবেলা। এই দুই বাড়ির দুই বাচ্চাকে দিয়ে আখের রসওয়ালা ওনার দিনটা শুরু করে থাকে প্রতিদিনই। আখের রস, এখন আমরা আখের রস এনজয় করব। চলো। 1-2 দিন হয়তো বাদ যায়, রূপ ঘুম থেকে উঠতে দেরি করলে আখের রসওয়ালা হয়তো ডেকে চলে যায়। কোনো কোনো দিন বোঝাও নিচ থেকে ডাকলে উপর থেকে কখনো কখনো শোনা যায়। ফ্রেশ ফ্রেশ তাই যখন বাড়ি থেকে বের হয় তখনই পরিষ্কার করে ধুয়ে নিয়ে বের হয়। তাই সকালবেলা আমাদেরকে দিয়ে তারপর উনি অন্য জায়গায় যায়। সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে, আর ছেলে ওইদিকে খেলছে। এই যে এরকম করে, এই যে এরকম করে তারপরে আরেকটা এরকম বানাতে লাগবে। এই যে দুইটা এরকম নিয়ে, আর এই যে দুইটা এরকম এটা নিয়ে, এই যে এটা এরকম করে লাগিয়ে, এই যে বিস্কুট দিয়ে মিশিয়ে দিয়েছি সেই টেস্ট হইবে না। এই যে এই বড় পিসটা আছে, এই বড় পিস রূপ খাবে দুধ মুড়ি সাথে বিস্কুট, আমরা খাচ্ছি চানাচুর মুড়ি চা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে প্রচন্ড গরম উঠেছে সকাল থেকে, আর সকালে মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন রান্না বসাবো, তার আগে ভাবলাম একটু স্টার্টিংটা করে নিই ভিডিওটা। ছেলেকে পড়াচ্ছি, সকাল থেকে বলছি পর পড়তে বসেনি। একবার বিছানায় খেলনা নিয়ে দোকান দিয়েছিল, আবার নিচেটা। আর তারপরে শ্বশুরমশাই সবারই মাছের ডাল খুব পছন্দ, মাছের ডাল করলে জমে যাবে। আর সাথে কচু আছে ফ্রিজে, কিছু কচুর বড়া করে নেব। আর হবে কাঁকরোলের পুর ভরা, এই রেসিপিটা শেয়ার করব। আর চা খাওয়া হয়ে গেছে, তারপর আবার সবার মুড়ি খাওয়াও হয়ে গেছে। মুড়ি দিয়ে ব্রেকফাস্ট হলো। আমি আর মিস্টার চুট দিয়ে পেঁয়াজ শসা দিয়ে মুড়ি মেখে খেলাম। ছেলেকে দুধ মুড়ি দিয়েছিলাম, অর্ধেক খেলো অর্ধেক খেলো না, আমার পেটেই গেল। আর বাবুকে ওই চিড়া ভিজিয়ে, চিড়া দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে দিলাম। খেয়ে নিয়ে বাবু নিচে রুমে কম্পিউটারে জ্যোতিষীর কাজ করতে চলে গেল। এখন ছেলেকে আরেকটু পরিয়ে কিছু জামা কাপড় রোদে দিয়ে এসে রান্না করব। বেশ কিছুদিন থেকে আমাদের ঘুমাতে মোটামুটি রাত 2-3টে হয়ে যায়। তো মিস্টারের, আমি কখনো কখনো ছেলেকে নিয়ে শুই 11টার দিকে। তো 1 ঘন্টা মতো ঘুমিয়ে উঠি, তারপর আবার সেই 2-3টেতে ঘুমাই। আর মিস্টার তো শোই না, একবারে 2-3টেতে শোয়। তাই কিছুদিন থেকে ঘুমটা একেবারেই কম হচ্ছে।
তাই আজকে বললাম যে এখন একটু ঘুমিয়ে নাও, খুব ঘুম পেয়েছে দেখে মনে হচ্ছিল খুব টায়ার্ড। আর রাতের ঘুমটা ঠিকঠাক না হলে তো শরীর অসুস্থ। একবার কিছু জামা কাপড় রোদে দিয়ে তুলে তারপর নেক্সট টাইম আবার কতগুলো মেলে দিচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে, একটানা 15 দিন বৃষ্টি গেল। এই আলমারির মোটামুটি সমস্ত জামা কাপড়গুলো কেমন ভ্যাবসা ভ্যাবসা গন্ধ হয়ে গেছে। ভাজে ভাজে শাড়িগুলো ছিল তেমন বোঝা যায়নি, কিন্তু শাড়ির ভাঁজগুলো ভাঙতেই দেখছি স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ছে শাড়িগুলো। আমি আর সব সবজি কেটে নিলাম, আর মিস্টার এই দেখো আজকে স্প্রিং বড়া, স্প্রিং চপ খাওয়াবে কচু দিয়ে। দেখো কি সুন্দর করে কেটেছে। ও ও লাভলি। ও এটাই ছেলের মায়ের ধরেছে বায়না, যা গরম পড়েছে আইসক্রিম খাওয়াতে হবে। তো আমি যাচ্ছি এখন আইসক্রিম আনার জন্য। এই যে নিয়ে আসলাম এটা বাজার থেকে। এত গরম বাজারে বাবা, এই দেখো কি সুন্দর। এই গরমে জীবন নাই। দেখেই দেখো ঘেমে কি অবস্থা। এদিকে ছাদে জামা কাপড় রোদে দিচ্ছে, এদিকে রান্না করছে। আর এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে এই দেখো রূপও খাচ্ছে। দেখো এই যে রূপ কেমন, এই যে রূপের বাবার। ও খেয়ে নি, রান্নাটা কমপ্লিট করি তারপর দেখা করবো। প্রচন্ড গরম। সজনা মাখার জন্য শুকনো লঙ্কা ভেজে নিই, তারপরে ডালটা সোমবার দিয়ে দেবো। আজকে আর প্রেশার কুকারে সজনা মাখা সিদ্ধ করিনি, আজকে ভাতের সাথেই সিদ্ধ করেছি। ভাতের সঙ্গে সিদ্ধ করলেই বেশি টেস্ট হয়, কিন্তু ওই ভাতে দিলে না, ওই ভাত দুধ দিয়ে খেলে একটু গন্ধ করে, সজনার গন্ধ পাওয়া যায়। তাই 2 দিন প্রেশারে। এই যে ডাল হয়ে আসলো প্রায়, ঠাকুর ডাল আর মাছের ডাল। মিস্টার এখানে স্প্রিং পকোড়া ভাজছে, আর এইদিকে আমি কাঁকরোলের পুর। এই দেখো, ও দেখেই তো মনে হচ্ছে সো ডেলিশিয়াস। এদিকে বাবু পুজো দিচ্ছে, ঘন্টা বাজছে। আমাদের ব্লগ শুরুর দিন থেকে শুরু হয়েছে, যখনই ব্লগ করতে শুরু করি। এই দেখো কিভাবে তেলে ছাড়ছে, একটু দেখে নাও। আমাদের ব্লগের প্রথম দিন থেকে শুরু হয়েছে, যখনই ব্লগ করতেনি তখনই পেছন থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবেই। বাবু পুজো করছে, ঘন্টা বাজাচ্ছে। যাই হোক, অ্যাডজাস্টেড, কিছু মনে করো না। এই যে কাঁকরোলগুলো সেদ্ধ করে এগুলো থেকে পুর বের করে নিয়েছি, এগুলোকে বেটে নিয়েছি, আর সাথে কিছু মশলা দিয়ে এগুলোকে বেটে নিয়েছি। এই যে হাফ বাটা হয়েছে, হাফ বেটে নিই, তারপরে এই মশলাটাকে ভাজবো। ভেজে পুরগুলোকে ভরে কোট করে, ওই ব্যাটার দিয়ে কোট করে তারপর তেলে ফ্রাই করা হবে। এই যে এই বিছানায় কিছু শাড়ি, এই যে স্তূপ হয়ে গেছে শাড়ি দিয়ে। কখন যে এগুলো ভাঁজ করব, রোদে দিয়ে দিয়ে এনে রেখেছি শুধু।
ভাজ করব কখন জানি না। আজকে এত রোদ, এত গরম। বসেছে পড়তে ছেলে আর ছেলের বাবা। এখানে ছেলে সুজি খাবে, তো এই যে সুজি রান্না করব, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে সুজি আর ডাল তরকারি জাল করছি। যা গরম! সুজি রান্না হয়ে গেল, এই যে ঠান্ডা হতে দিয়েছি আর চা বসিয়েছি। এই যে ছেলে মনোযোগ সহকারে পড়াশোনা করছে। এখন সুজিটা ঠান্ডা হলে দিব খেতে। এই যে রূপ আবার দোকান দিয়েছে বিছানায়, রূপ আর মাম্মাম খেলছে। এই যে মাম্মাম এসেছে, এখন বাজছে 10:15, ওরা 9:30 এসেছে। মাম্মাম, ওর দাদা আর ওর বাবা, মানে জামাইবাবু, ভাগনা আর ভাগ্নি, ওরা খেলছে। রূপ, তুমি কি খেলছ? এই জিনিসগুলো দিয়ে বেশ ভালোই টাইম পাস হয় রূপের। গালামালের দোকানদার দাদাটা দিয়েছে রূপুকে খেলার জন্য। মাম্মাম আসলে আমি, মাম্মাম, রূপ, আমরা 3 জনে খেলি। কোনো দিন ওর বাবাও খেলে, কখনো কখনো ওরা দুজনই খেলে। মাম্মাম আমাকে স্ট্যান্ড এনে দিল আমার হাত ফাঁকা করার জন্য, আমি যাতে স্ট্যান্ডে মোবাইলটা রেখে যাতে খেলি। দেখো কি খুশি! এই লকডাউনে এই যে বাড়িতে বসে বসে দিন দিন খালি মোটাই হয়ে যাচ্ছি, মোটাই হয়ে যাচ্ছে। 60 থেকে এই করোনার সুবাদে 1.5 বছরে 9-10 কেজি ওয়েট বাড়িয়ে ফেলেছি। এক্স্যাক্টলি 8 কেজি। দেখাও, কি দেখাচ্ছ? এই দেখো বাবা, কি স্টাইল দেওয়ার, কি স্টাইল! অগি দেখে শিখেছ? আরে বাপরে, আরে বাপরে, দেখছো? আবার ওয়েটটা কমাতে হবে, অতিরিক্ত বেড়ে গেছে। নিজেরই অস্বস্তি হচ্ছে কাজকর্ম করতে। হাঁটাহাঁটি করলে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রান্নার ওখানে পা ব্যথা করতে থাকে। দারুণ চিন বেরিয়ে পড়েছে, নিজেরই খুব খারাপ লাগছে। সব থেকে দুঃখের হচ্ছে আমার ড্রেসগুলো একটাও হচ্ছে না। পুরনো সব চুড়িদারগুলো, পুরনো না কিন্তু 1.5 বছর ধরে যেহেতু ইউজ করিনি, সেই জন্য বেশিরভাগই নতুন, হচ্ছে না একটাও ড্রেস। চুড়িদার, কুর্তি, ব্লাউজ কিচ্ছু হচ্ছে না। তো এত শক্ত আর ফেলে দেওয়া যাবে না, আর কাকেই বা দেবো? এখন সবার প্রচুর ড্রেস, আমার হয় না জন্য কাউকে দিয়ে দেব এরকম কেউ নেই। পুরনো জিনিস কাউকে দিতে খারাপও লাগে, কি মনে করবে? যাই হোক না, আর জিনিসগুলো আমার খুব প্রিয়। আর যখনই আবার এই সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে, সব খুলে যাবে, মানে স্কুলগুলো খুলে যাবে, তখন তো আমার সব ড্রেসগুলোর দরকার পড়বে। তাই, আর সবচেয়ে বড় কথা, এত বেশি ওয়েট, ওভার ওয়েটও তো খারাপ জিনিস, তাই ওয়েটটা কমাতে হবে। দেখি, যদি আগামীকাল থেকেই শুরু করবো ভেবেছি, কিন্তু কি বলতো, ওই খাওয়া দাওয়াটাই বেশি হয়ে যায়। আর এক্সেস একটা জিনিস বানালে বেশি হয়ে যায়, তখন এত কষ্ট করে সবাই মুখের উপর বলে দেয় যদি যে আর খাবো না, বেশি হবে, তখন নিজেকে খেতেই হয়। এই করে করেই আমার ওয়েটটা বাড়িয়ে ফেলেছি। জিনিস ফেলতেও পারি না, খারাপ লাগে। যাই হোক, এবার আজকে আমি বরকেও বলছিলাম আয়রন ডিটারমাইন্ড হয়ে শুরু করব নেক্সট ডে থেকে।
আমাকে ওয়েট কমাতেই হবে। সামনে পুজো আসছে, পুজোর সময় ড্রেসগুলো পরবো, আর মোটা সোটা হলে এই চেহারায় কিছুই ভালো লাগে না। পুজোর আর 1 মাস বাকি। এই যে দেখো দেখো, হ্যাঁ, এই দেখো রাত 11:30, সবার খাওয়া দাওয়া ডান। আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া হতে। তো এখন আজকে সারাদিন রোদে প্রচুরবার রোদে এসেছি, মুখ চুলকাচ্ছিল গালগুলো পুরো, আর কেমন পুড়ে গেছে। তাই ভাবলাম একটা ফেস প্যাক লাগিয়ে নিই মুখে। তো ফেস ওয়াশ করে ফেস প্যাক লাগিয়ে নিলাম, কিন্তু ওই চোখে শশা চুষে বসে থাকার সময় নেই। এই ফাঁকেই বিছানাটা করে দেবো, ছেলে শুয়ে পড়বে। ওই দেখো ছেলে কম্পিউটারে, যতক্ষণ পর্যন্ত বিছানা রেডি করে টেনে নিচ্ছে না বিছানায় নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত এখানেই বসে থাকবে। তো এখন বিছানাটা করে নিয়ে ততক্ষণে একটু শুকিয়ে যাবে, সেইটুকুই, এর থেকে বেশি সময় রাখতে পারবো না। তারপর আবার ছেলের পাশে শুতে হবে। আবার ছেলের কাছে, এই অবস্থায় ছেলের কাছে গেলে ছেলে বলবে যে গন্ধ লাগছে, তোমার মুখে কি লাগিয়েছো? তো মুখে ফেস প্যাকটা হোমমেড ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। কি দিয়ে বানিয়েছি ফেস প্যাকটা, এটা আমি নেক্সট ডেতে দেখাবো। প্রায় দিনই আমি এটাই লাগিয়ে থাকি। আর এখন যেহেতু পুজো আসছে সামনে, তাই রেগুলার লাগাবো। ভাবছি একবারে বেশি করে বানিয়ে রাখবো, পাউডারগুলো মিক্স করে রেডি করে বানিয়ে রাখবো। তারপর রেগুলার তাহলে ইউজ করতে সুবিধা হবে। না হলে ওই ব্যবহার করার আগে সব জোগাড় করে একসাথে করে মেশানো প্রচুর সময়েরও ব্যাপার, ধৈর্যেরও ব্যাপার, রেগুলার ধৈর্য থাকে না। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।